আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না, চুক্তি হলে উঠবে নিষেধাজ্ঞা বললেন ট্রাম্প। ট্রাম্প দয়া দেখানোর পথ বেছে নিয়েছেন, দাবি হেক্সেতের। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি একটি ভঙ্গুর শান্তি বললেন জেডি ভ্যান্স। লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে, হিজবুল্লাহর হুঁশিয়ারি। যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতের তেল ও বিদ্যুৎ স্থাপনায় ড্রোন হামলা। ইরানের ড্রোন হামলায় বাহরাইনের 2 জন আহত। নিজেদের আকাশসীমা ও বিমানবন্দর খুলল ইরাক। মধ্যপ্রাচ্যে 95% মার্কিন সেনা অবকাঠামো ধ্বংসের দাবি ইরানি গণমাধ্যমের। চীন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। 2 দফা মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনার আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিজের প্রশাসনের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না, তবে চুক্তি হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। আমরা নিশ্চিত হয়েছি যে সেখানে একটি অত্যন্ত ফলপ্রসূ সরকার পরিবর্তন ঘটেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন B-2 বোমবারের হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে মাটির গভীরে চাপা পড়া সব পারমাণবিক বর্জ্য বা উপাদান খনন করে সরিয়ে ফেলবে। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নজরদারির মাধ্যমে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের ওপর নজর রাখা হচ্ছে। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প আরও বলেছেন, ইরানকে শুল্ক ও নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেওয়া হবে। তিনি দাবি করেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 15টি পয়েন্টের মধ্যে অনেকগুলোতেই ইতোমধ্যে ঐকমত্য হয়েছে, তবে মার্কিন প্রেসিডেন্টের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেট দাবি করেছেন, অতিরিক্ত চাপের মুখে ইরান যুদ্ধবিরতি মেনে নিয়েছে। তিনি বলেন, যদি ইরান ওয়াশিংটনের শর্ত প্রত্যাখ্যান করত, তাহলে পরবর্তী লক্ষ্য হতো তাদের বিদ্যুৎ কেন্দ্র, সেতু এবং তেল ও জ্বালানি অবকাঠামো। তার মতে এতে ইরানের পুনর্গঠনে কয়েক দশক লেগে যেত। তবে দেশটির শাসক গোষ্ঠীর নেতৃত্ব বুঝতে পেরেছে যে একটি চুক্তি তাদের জন্য ভালো বিকল্প। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এমন ক্ষমতা ছিল যা কয়েক মিনিটের মধ্যেই ইরানের পুরো অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারত, কিন্তু তিনি করুণা দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার 15 দিনের যুদ্ধবিরতিকে একটি ভঙ্গুর শান্তি হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য তিনি ইরানকে সৎ উদ্দেশ্যে আলোচনা করার জন্য আহ্বান জানিয়েছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সমর্থনে বর্তমানে বুদাপেস্টে অবস্থান করছেন ভ্যান্স। সেখানে তিনি বলেন, যদি ইরানিরা আমাদের সাথে সৎ উদ্দেশ্যে কাজ করতে ইচ্ছুক হয় তবে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব। কিন্তু তিনি সতর্ক করে বলেন, আমরা যে ভঙ্গুর শান্তি স্থাপন করেছি সেটাও যদি তারা বাধাগ্রস্ত করে তবে তাদের জন্য বিষয়টি সুখের হবে না। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করা না হলে এই চুক্তি পুরোপুরি ভেস্তে যেতে পারে। হিজবুল্লাহর পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি জোর দিয়ে বলেন, এই চুক্তিতে হিজবুল্লাহ ইসরায়েল ফ্রন্ট অন্তর্ভুক্ত রয়েছে। যদি ইসরায়েল এটি মেনে না চলে তবে ইরান সহ পুরো অঞ্চলের পাল্টা জবাব দেবে। যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতের তেল ও বিদ্যুৎ স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল ওতাইবি জানিয়েছেন, বুধবার ভোর 5টা থেকে এখন পর্যন্ত দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 28টি ইরানি ড্রোন প্রতিহত করেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ড্রোন হামলায় আজ বুধবার দেশটিতে 2 জন আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয়। ড্রোন থেকে শার্পনেল পড়ে বাহরাইনের সিত্রা এলাকায় কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি ঘোষণার আগে নাকি পরে এই হামলা হয়েছে সেটা জানায়নি বাহরাইন সরকার।
ইরান ও যুক্তরাষ্ট্রে 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরাক। সেই সঙ্গে ইরাকের বন্ধ থাকা সবগুলো বিমানবন্দরের কার্যক্রম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই নির্দেশ দেয়। বিবৃতিতে বলা হয়েছে অবিলম্বে এই নির্দেশ কার্যকর হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ একটি প্রতিবেদনে দাবি করেছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের একটি বড় অংশ ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই অঞ্চলের 95% মার্কিন সেনার অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যার মধ্যে রয়েছে ঘাঁটি, যুদ্ধবিমান, ড্রোন এবং সম্পর্কিত অবকাঠামো। প্রতিবেদনে আরও বলা হয় ইসরায়েলেও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং ইরান ও তার মিত্ররা এ যুদ্ধে সুবিধাজনক অবস্থায় রয়েছে। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে চীন সফর করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 14 ও 15 মে এই সফর করবেন তিনি। এ সফরের মূল লক্ষ্য চীনের সঙ্গে ওয়াশিংটনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করা। মঙ্গলবার হাডসন ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্ক আয়োজিত এক অনুষ্ঠানে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এ কথা বলেন। গ্রিয়ার বলেন, চীনের সঙ্গে বড় ধরনের কোনো সংঘাত বা এ জাতীয় কিছু চায় না ওয়াশিংটন। গ্রিয়ার বলেন, বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির একটি স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছেছে, যেখানে আমেরিকা চীনের দুর্লভ খনিজ পদার্থ সংগ্রহ করতে এবং চীনা পণ্যের ওপর উল্লেখযোগ্য হারে শুল্ক আরোপ করেছে। মার্চ মাসে প্যারিসে গ্রিয়ার, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং দুর্লভ খনিজ পদার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। এর মধ্যে এমন খনিজ ছিল যা আমেরিকায় পৌঁছানোর আগে তৃতীয় কোনো দেশের হাতে চলে যায়। যদিও ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের কারণে বেইজিংয়ে অনুষ্ঠিত ট্রাম্প জিনপিং শীর্ষ সম্মেলন মার্চ থেকে মে মাসের শুরুর দিক পর্যন্ত স্থগিত করা হয়েছিল। গ্রিয়ার বলেছেন, বিরল মৃত্তিকা নিয়ে মন্ত্রী ও কর্মী পর্যায়ের আলোচনা অব্যাহত আছে। জাপানের পশ্চিম উপকূল এবং কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী পূর্ব সাগরে 2 দফা মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। বুধবার দিনের শুরুতে তারা স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে তারা মিসাইল ছোড়ার বিষয়টি শনাক্ত করেছেন। জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরও নতুন মিসাইল ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে প্রথম দফার মিসাইলগুলো ছোড়া হয়েছে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে, যেগুলো 240 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্ব সাগরে এসে পড়ে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।